নমস্কার, কৃষ্ণা স্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এটা হচ্ছে নেপালের বিখ্যাত পশুপতিনাথ মন্দিরের তীরে অবস্থিত বাগমতী নদী। আজ এসেছি এই নদীর কিনারায়। এই যে বাগমতী নদীটি দেখতে পাচ্ছেন, এর পাশে মানে দুধারে থামের মতো কিছু করা আছে, ওইগুলোতে মৃতদেহ পোড়ানো হয়। এখানে কথিত আছে যে কোনো মৃতদেহকে পোড়ানো হলে সেই মানুষটির আর পুনর্জন্ম হয় না, মনুষ্য জন্ম থেকে উদ্ধার হয়ে যায়। এই নদীর কিনারায় কি কি আছে বা কি কি হয় সবগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। এই বাচ্চাগুলো এখানকার স্থানীয় বাচ্চা। কত নদীতে জল দেখুন, তবুও ওরা লাফালাফি করছে, ওদের ভয় একটুও লাগছে না। ওই যে দেখতে পাচ্ছেন মৃতদেহ শোয়ানো আছে, ওনাকে এবার ঘি মধু টধু দিয়ে স্নান টান করানোর ব্যবস্থা করছেন, তারপরে পোড়ানো হবে। এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এই সিঁড়িটা দিয়ে ওপরের দিকে গেলে ওখানেও মন্দির আছে। তা আমরা এখন ওপরকে যাব। ওপরে আসলাম, এবার এখানে কি কি মন্দির আছে সেগুলো একটু দেখাবো আপনাদের। আর আমার ছেলেকে তো দেখতেই পেলেন কেমন দুষ্টুপনা করছে। এই প্রদীপগুলো দেখতে পাচ্ছেন, এই প্রদীপগুলো এখানে বিক্রি হয়। বিক্রি বলতে এইগুলো টাকা দিয়ে কিনে মন্দিরে দেখানোর পর আবার বাপস রেখে আসতে হয়। এখানে এক অপূর্ব দৃশ্য প্রত্যেক দিন দেখা যায়। এই যে ষাঁড়টাকে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পশুপতিনাথ মন্দিরের কাছে থাকে। ওখান থেকে এই পাহাড়ের ওপরে মন্দিরটাতে প্রত্যেক দিন আসে আর এই ওপরের মন্দিরে প্রণাম করে। আর তারপরে দেখতে পাচ্ছেন এই লোকটিকে, উনি যে বিস্কুট বা খাবার যাই কিছু দিচ্ছে সেইগুলো ওরা খাচ্ছে। এই খাবারগুলো খেয়ে আবার ওই ষাঁড়টা নিচে মন্দিরে চলে যায়। কি অদ্ভুত ঘটনা না? এবার আমাদের মন্দির দর্শন তো হয়ে গেল, নিচের দিকে যাব। আর যেতে যেতে এই বানরগুলিকে দেখলাম, দেখুন কেমন বসে আছে। তো নিচে তো চলে আসলাম, এখনও অনেক বেলা আছে। আর সন্ধ্যার পর সন্ধ্যা আরতি হয়। গঙ্গা মায়ের যে আরতিটা, ওটা 8টার সময় হয়। তো আমরা আর আরতিটা মনে হয় দেখতে পাবো না। সন্ধ্যা তো হয়েই গেছে, এবার সন্ধ্যা আরতির আয়োজন চলছে। আর সন্ধ্যা আরতির আগে পুজো পাঠ কিছু হয়, সেটাই এখন চলছে। ভিড় কত হয়েছে দেখুন, সবাই অপেক্ষা করে বসে আছে সন্ধ্যা আরতি দেখবার জন্য। তবে সন্ধ্যা আরতি হতে 2 ঘন্টা বাকি আছে। অতক্ষণ আমরা থাকতে পারবো না, কারণ গাড়ি পাওয়া যায় না। আমরা ট্যাক্সি ধরে বাড়ি ফিরবো। গঙ্গা মায়ের দর্শন করে এবার আসলাম পশুপতিনাথ মন্দিরের সামনের দোকানগুলির কাছে।
এই দোকানগুলিতে বিভিন্ন রকমের রুদ্রাক্ষ পাওয়া যায়, একমুখী, দুমুখী, পাঁচমুখী, আর পুজোর আরও বিভিন্ন রকমের সামানও পাওয়া যায়। আর এখানে কিন্তু অরিজিনাল রুদ্রাক্ষ পাওয়া যায়, কারণ আমাদের দেশের বাড়িতে এখান থেকেই রুদ্রাক্ষ নিয়ে গিয়েছিলাম। এটা হচ্ছে রুদ্রাক্ষের গাছ, এটা এই মন্দিরে পাওয়া যায়। আমিও রুদ্রাক্ষের গাছ প্রথমবার দেখলাম, তাই আপনাদেরকে শেয়ার করলাম। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওর মাধ্যমে।